নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি কাতলা মাছের রেসিপি। খুব কম সময়ের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যাবে আর খুব কম মশলাই লাগবে। তাহলে চলো শুরু করা যাক। কী মশলা লাগবে প্রথমে দেখা যাক। তো ধনেপাতা লাগছে, কাশ্মীর গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, নুন, হলুদ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, আর লাগবে আদা, রসুন, একটা টমেটো। প্রথমেই মাছগুলোকে নুন, হলুদ, কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব, মেখে নেব যাই বলো। তো মেখে নিচ্ছি। তারপরে একটা পাত্রে আমি একটা মশলা তৈরি করে নেব। হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে। তো আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে একপাশে রেখে দিচ্ছি, পরে এটা লাগবে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই রেখেছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এক এক করে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো যাতে ভেঙে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই মাছের রেসিপি তোমরা ভাতের সাথে খেতে পারো। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে তেলটা একটু কমিয়ে নিয়ে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব কিছু সময়ের জন্য। একটুখানি হতে দেবো, একটু জল ছেড়ে দিলে বা একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো ধনেপাতা বাটা, আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো লঙ্কা বাটা, আর আগে থাকতেই তৈরি করে রাখা জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল বেরিয়ে আসলেই দিয়ে দেব নুন স্বাদ অনুসারে, হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীর গুঁড়ো লঙ্কা। মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসলে 1.5 কাপ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি মাখো মাখো করে মাছটা করব, আমি 1.5 কাপ মতোই জল দিয়েছি। ভালো করে মিক্স করে নেব। এই সময় ফুটে আসলে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। মাছগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু মাছটা হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।